ওকে, এপিসোড 3। টাইটেল থেকে বোঝা যাইতেছে এআই নিয়ে কথা হবে আবার। খুবই বোরিং, বাট ফেয়ার ওয়ার্নিং, এটাতে একটু ডিফারেন্ট। অনেকগুলো রিসার্চ নিয়ে বসছি। আচ্ছা, যে রিসার্চ বলা যায় না, খুবই ডাম ডাম কিছু কাজ করছে, ঠিক আছে? বেয়ার মিনিমাম যেটাতে বলে। প্রচুর ফিয়ার মঙ্গারিং হবে এই এপিসোডে, সো সবাইকে সাবধান করে দিতেছি আগে, ঠিক আছে? ওকে, সো আমি একটু সিনটা একটু চেঞ্জ করে দিয়ে একটু আমার ফিগমার বোর্ডে আসি। ফিগমার স্টার্ট হচ্ছে, আসলে দেখতেছি অনেক বড় কিছু আছে এখানে। কিছু কাহিনী দিয়ে স্টার্ট করা দরকার। বাংলাদেশে তো এআই ক্যামেরা নতুন, বাট আমেরিকাতে কিন্তু অলরেডি এটা নিয়ে কাজ স্টার্ট হয়ে গেছে। প্রায় 6 মাস হয়ে গেছে, অ্যান্ড 6 মাসে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। তো এখানে যদি এখানে একটু বড় করে জুম করি, ফ্লক নামের একটা ক্যামেরা আছে, ফ্লক সেফটি কোম্পানির। সো ওরা কি করে, ওরা অটোমেটিক লাইসেন্স প্লেট রেকগনিশন, এএলপিআর, ওই রেগুলার জিনিসপাতি আর কি, সাথে ভিডিও সার্ভেলেন্স আছে, গান ফায়ার লোকেটার আছে, অনেক কিছু আছে। অ্যান্ড ওদের ক্যামেরাগুলো দেখতে এরকম। ওদের একদম নর্মাল আবাসিক এলাকাগুলো তো এগুলো লাগাই দেওয়া হয়েছে বর্তমানে। ওকে, সো প্রবলেমটা কোন জায়গায় আছে? প্রবলেম হচ্ছে ক্যামেরা দিয়ে কি হবে, এটা তো আর আমাদের হাতে কোনো অ্যাক্সেস নাই। ফুটেজ নিয়ে কি করবে এইটারও কোনো মা বাবা নাই আর কি, কে দেখবে এগুলা? অ্যান্ড এটা নিয়ে তো আমেরিকাতে যতটুকু জবাবদিহিতা হয়েছে সোফার, বাংলাদেশে তার 1% আশা করা যায় না, হুইচ ইজ ভেরি স্যাড। এখন কন্টিনিউ যদি করি, ফ্লক চেনা হয়ে গেছে, ফ্লক সেফটিও চেনা হয়ে গেছে, ফ্লকের ক্যামেরাও চেনা হয়ে গেছে, এটাই আর। নেক্সট চাই, নেক্সট হচ্ছে এই ক্যামেরাগুলোকে ইউজ করবে, পুলিশই ইউজ করবে। ওয়েল, ওদের একটা র্যান্ডম একটা পোস্টার আমি নিয়ে নিয়েছি, এটা ওদের কোনো একটা ফেসবুক পেজ থেকে, যদি মনে হয় যেটা সার্চ করবে, ফ্লক সেফটি ক্যামেরা লিখে সার্চ করলে গুগল ইমেজেস এটা এমনি চলে আসবে। তো এখান থেকে জাস্ট কপি করে আমি জাস্ট, ওরা নিজেদের ফেসবুক পেজেই ছবিটা দিচ্ছে, ওইখানে বলতেছে যে কি কি করে এই ক্যামেরাটা, বলতেছে লাইসেন্স প্লেট অ্যান্ড ভেহিকল ডিটেক্ট করে। ঠিক আছে, গুড, অ্যাকসেপ্টেবল ইউসেজ পলিসি, ডেটা ইজ ইউজড ফর ল এনফোর্সমেন্ট পারপাসেস অনলি, ডেটা ইজ নেভার সোল্ড টু থার্ড পার্টিস। থার্ড পার্টি নিয়ে ভয় নাই। ডেটা কিভাবে যাবে আমরা মোটামুটি জানি, আমাদের বাংলাদেশের সবার ভোটার আইডি অলরেডি কবেই হ্যাক হয়ে চলে গেছে, ওপেনে পড়ে থাকে এগুলা। তো কিভাবে আমরা এই জিনিসটাকে ট্রাস্ট করতেছি, আই হ্যাভ নো ফাকিং ক্লু। নেক্সট যাই, সেটা হচ্ছে আমাদের ট্রাফিক এনফোর্সমেন্ট, ইমিগ্রেশন এনফোর্সমেন্ট, হ্যারাসমেন্টের ইন্টিমিডেশন, ইউসেজ বেসড সোললি অন প্রোটেক্টেড ক্লাস, পার্সোনাল ইউজ এক্সেট্রা, হাবি যাবি, প্রহিবিটেড ইউজেস। আমাদের কিন্তু এই যে ট্রাফিক ইউসেজেই স্টার্ট হয়ে গেছে, আমরা এখানে আসি। এখন এখানে আসি, হোয়াট ইজ নট ডিটেক্টেড, ফেসিয়াল রিকগনিশন, পিপল, জেন্ডার, রেস এক্সেট্রা, হাবি যাবি। ক্যামেরাতে তো ফুটেজ চলে গেছে, এখন ফুটেজ যাওয়ার পর এটা নিয়ে ওরা কিভাবে কি ট্রেন করে কি ডেটা বের করতেছে, এটা কি আপনাকে দেখাবে? দেখাবে না তো। তো আমরা কিভাবে বিশ্বাস করতেছি? কিছু আলামত দিয়ে রাখি আগে আগে, যেহেতু আমরা ওই সাইডে যাবো একটু পরে। ক্যামেরা যখন চলে গেছে, এখন তো যারা কিনা ইন্ডিয়ান বা বাংলাদেশি বা যাই হোক, অন্যান্য দেশের যারা কিনা ইমিগ্রেন্ট যারা আছে, ওদেরকে তো সবাইকে সমানে বের করে দেওয়া হইতেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণে। আইস নামে কিছু বাহিনী আছে, ওরা বের করে দিতেছে। ওরা এই টাইপের ক্যামেরাগুলো ইউজ করে জাস্ট সুন্দর মতো একটা চ্যাট জিপিটির ইন্টারফেসের মধ্যে সার্চ দিতেছে, প্রবাবলি যে এই বলতো কোন কোন জায়গায় সাপোজ বিহারি আছে, ওকে ধরে ধরে বের করো, ওরা কোন কোন জায়গায় আছে লোকেশনটা দে, এই করতেছে, এ দিতেছি দিতেছি দিতেছি, লোকেশন পাই গেছি, এই নেন দেখেন এই জায়গায় ওরা আশা করে কেউ ধরেন। পুলিশ গিয়ে ওখানে ধরে সবাই কিনে বের করে দেশ থেকে বের করে দিতেছে। জাস্ট অ্যান এক্সাম্পল। এখন এইটা আপনি ধর্ম হোক, বর্ণ হোক, কাপড় হোক, যাই হোক, কি হবে, নো গ্যারান্টি হিয়ার। নেক্সট, আমি এই ব্যক্তিটাকে কত বছর হয়ে গেছে, 2 বছর বা 3 বছর ধরে ফলো করতেছি। এই চ্যানেলের মেইন উদ্দেশ্য হচ্ছে কনজিউমার রাইটস, সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস বিল্ডিং নিয়ে কাজ করা। ওদের ওর নিজের টাকা, নিজের কমিউনিটি অ্যান্ড এভরিথিং দিয়ে সবার মাঝখানে নিজের পার্সোনাল ডিভাইস থেকে শুরু করে যেসব ডিভাইস কমিউনিটি ব্যবহার হচ্ছে সবগুলো নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে ট্রাই করে। অ্যান্ড মানুষের যে ডিভাইসের উপর একটা প্রপার রাইট আছে, যত বড় কোম্পানি হোক তাদের উপরে এই জন্য আওয়াজ তুলে, অ্যাটলিস্ট সফল হোক বা না হোক। তো ও এই সিমিলার সেম কোম্পানির ক্যামেরা নিয়ে 36টা ভিডিও বানাইছে জাস্ট টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। 36টা।
মানে ভিডিওর লেন্থ দেখেন এক একটা কতগুলো ভিডিও বানান লাগছে, এর মধ্যে মাত্র কয়েকটা স্ক্রিনশট নিয়ে দেখাইছি। যদি কয়েকটা টাইটেল একটু পড়েন, ব্লগ ইউ কান্ট ব্রিথ গেট এ ব্রিথ অফ এয়ার উইদাউট আস নোয়িং। চিন্তা করেন, আপনাকে ওদের কথাবার্তার স্টাইলটা একটু বুঝাই। সময় করে এই ভিডিওগুলো দেখবেন, একটা সময় সময় করে এগুলো দেখবেন, তাহলে আপনাদের এআই রিলেটেড যেসব ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলোর আসল চেহারা মোটামুটি একটা মুখস্থ হয়ে যাবে। সো যদি শর্ট একটা ধারণা দেই কিভাবে দেয়া যায়, এত বেশি কাহিনী আছে। ওদের কথা হইলো, যদি আপনি কোনো খারাপ কাজ না করে থাকেন তাহলে লুকানোর কি আছে। এন্ড বাংলাদেশে আসলে অনেকে এটা মনে করে যে আমি যদি কোনো খারাপ কাজ না করি তাহলে লুকাবো ওটা কি করতে। এই কথা দিয়েই কিন্তু আপনাকে একটা বোকা বানানো হয়। আপনাকে প্রবাবলি এই জন্যই আমাদের আইসিটি বই এখনো ডেটা সেফটি বলে কিচ্ছু নাই, ডেটা প্রাইভেসি বলে খুব একটা ইলাবোরেট করা হয় না। আমাদের টিচাররাও জানে না যে আসলে ডেটা সেফটি অ্যান্ড ডেটা প্রাইভেসি জিনিসটা কি। জিনিসটা হচ্ছে কি, ডেটা একবার পেয়ে গেলে না, দেন বের হয় যে আসলে কি করতে পারে। আমরা তো শিক্ষা হয়ে যাওয়ার কথা, বাট কেন আমরা ওই স্টেজ যাইনি এখনো জানি না। ইসরায়েলি অনেক সফটওয়্যার পেগাসাসের নাম শুনছেন না? সিমিলার জিনিসপাতি কিন্তু, ওইটা দিয়ে কিন্তু মানুষকে ট্র্যাক রাখা হয়েছে। অ্যান্ড যাদের ট্র্যাক রাখা হয়েছে ওরা কি পাপ করছে? না, পাপ করে নাই, করলেও করতে পারে, ডাজেন্ট ম্যাটার। ট্র্যাক তো রাখছে, দেন এই ডেটা ইউজ করে কিছু না কিছু একটা করছে। সো এই জন্যই আপনি ঘরের ভিতরে থাকেন, বা ঘরের ভিতরে কি করবেন এটা জানতে দিবেন কেন? আপনি দরজাকে খুলে রেখে দেন? না, রাখেন না। সেম কনসেপ্ট। যদি না বুঝে থাকেন আই এম সরি, এর চেয়ে ভালোভাবে বোঝানো পসিবল না। নেক্সট, এখন এইটার যে ও একাই অনেকগুলো কাজ করেছে আর কি, কিছু আরেকটা জিনিস একটু ইলাবোরেট বলে রাখা দরকার। ও জাস্ট ভিডিও বানাই সাথে দিছে এরকম না, ও একদম প্রত্যেকটা জায়গায় যেসব মেয়ার এন্ড হাবিজাবি যারা আছে, বাই দ্য অনেকে কিন্তু টাকা খেয়ে ফুল প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করছে, নিজে থেকে অনেক করে চায় নাই, ফুল কমিউনিটি থেকে ব্যাকলেস খায় দিন, তারপরও লাগাইছে। সো ও অনেক আন্দোলন টান্দোলন অনেকগুলো শোকেস করার পরে দেন আস্তে আস্তে এগুলা উল্টাচ্ছে। এই যে এখন অনেকগুলো নিউজ আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন, ক্যামেরাগুলো অলরেডি অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে যে অফ করে দাও, অ্যান্ড বাসু আস্তে আস্তে অনেক জায়গায় অফ করে দেওয়া হইতেছে। বাট কিছু কিছু জায়গায় ওই যে ফ্লকের যে কোম্পানিটা অফ করে দেয় নাই, ওরা ডিলে করতেছে কোনো না কোনো ভাবে। ডিলে করার জন্য মানুষ এখন নিজে থেকে ডাস্টবিনের যে কালো ব্যাগগুলো আছে না, কালো ব্যাগগুলো দিয়ে এগুলো মুড়ি দিতেছে যাতে দেখতে না পারে কাউকে। দিস ইজ দ্য আউটসাইড পার্সপেক্টিভ। এখন এইটা থেকে আমরা আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভ এখন চলে যাই। লেটস গো। এখন তারা সেখানে যাওয়ার আগে কিছু কথা আগে ভাগে একদম ফুললি ক্লিয়ার রাখা ভালো। প্রথমত, এই ভিডিওতে কাউকে কোনো অ্যালিগেশন দেওয়া হচ্ছে না, এইটা ফুললি আমার ওপিনিয়ন, ফুললি ওপিনিয়ন। আমি আমার যে নলেজ আছে, খুবই সীমিত নলেজ যতটুকু আছে, এটার উপরে বেস করে আমি একটা ওপিনিয়ন দিচ্ছি। বাংলাদেশের মানুষকে এটা বুঝায় বলতে হবে, না হলে তো তাই পাইছি পাইছি তাদেরকে মামলা দেয়। দিস ইজ নট অ্যান অ্যালিগেশন বাই এনি মিনস, দিস ইজ মাই কোয়েশ্চেন্স। যদি কেউ শেষে একটা অ্যান্সার দিতে পারে খুবই উপকৃত হব, কারণ অনেস্টলি বলি, ভয় লাগে। একটা আন্দোলন চোখের সামনে দেখতে পারছি তো, ছোট মানুষ। সো যখন কিনা দেখে যে না আবারও শেখ হাসিনার আমলের মতো এরকম একটা হচ্ছে, যে না সবাইকে ট্র্যাক রেখে বেড়ানোর মতো একটা প্রযুক্তি বাংলাদেশে আসছে, ভয় লাগে আসলে। কারণ সেই আগের অবস্থাটা দেখতে চাই না। আমরা তো সবাই টুকটাক কিছুটা হলো দেখছি যে কি হয় একটা জায়গায় সবগুলো ক্ষমতা কুক্ষিগত হয়ে গেলে। ওয়েল, এটাই ফুললি আমার ওপিনিয়ন, ঠিক আছে? এটা তো কোনো মামলা টামলা দিয়ে না প্লিজ। নেক্সট, বাংলাদেশি পার্সপেক্টিভ। সো নিউজটা আসলে আমি নিজেও আসলে খেয়াল করিনি, আমার ফ্যামিলি থেকে এটা জানতে পারছি আর কি, অনেকে ওরা নিউজ টিউজ ট্র্যাক রাখে। আমি নিজে নিউজ রাখার দেখা মোটামুটি অফ করে দিছি। তো দ্য নিউজ ইজ, সড়কে এআই ক্যামেরা, গাড়ির কেন অপরাধে কিভাবে মামলা হচ্ছে। এইখান থেকে কত তারিখে খবর এটা? 23 তারিখের খবর আই থিঙ্ক, এক্স্যাক্টলি ঈদের আগে।
উইয়ার্ড টাইমলাইন, মানে একদম এক্স্যাক্টলি ঈদের আগেই খুব সম্ভবত কোন মাস ছিল, এপ্রিল থেকে টুকটাক খবর টবর মানে আসছিল যে আহ, এই বাংলাদেশের রাস্তায় এই ক্যামেরা আসবে। অ্যান্ড টু সাম এক্সটেন্ট মানা যায়, বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা, এই জনসংখ্যায় যে পরিমাণ রাস্তায় গাড়ি আছে, মানুষ দিয়ে এটা চেক করা সম্ভব না। বাট এটার পাল্টা আর্গুমেন্ট আছে, অনেক বেশি আছে ইনফ্যাক্ট, এটা পরে আসি। নেক্সট, এই খবরে বিবিসি নিউজ বাংলাতে খবরটা আসছে। খবরটাতে যে লাইনটা পেলাম সেটা হচ্ছে, মে মাসে পাইলট প্রকল্প শুরু হওয়ার পর এর মধ্যে 2000-এর বেশি ক্যামেরা ধারণ করে এআই প্রযুক্তিতে মামলা দেওয়া হয়েছে। তার মানে স্টার্টিং পয়েন্ট আমরা জানি মে মাসে, যে কোনো দিন হইতে পারে। মেয়ের লাস্ট মাসে তো ছিল মে, সো মেয়ের 23 তারিখ বা 20 তারিখ, 20 তারিখের পরে হিসাব করছি আমরা, 2000-এর বেশি মামলা গেছে। এখন ওই মামলা নিয়ে আমার আপাতত কনসার্ন নাই, যেহেতু এআইটা নতুন প্রযুক্তি, ভুল হওয়াটা স্বাভাবিক। এটার অ্যাডপশন কিভাবে হয় ওইটার উপর দেখার বিষয়, ঠিক আছে। ফলস পজিটিভ নিয়ে কথা না বলি আপাতত। এইটা নিয়ে আমার দেখার পরে দুইটা প্রশ্ন আসছে। এক হচ্ছে, কে ডিল করতেছে এই ক্যামেরাগুলো, আসলে কে আনতেছে অ্যান্ড কোন ব্র্যান্ডের ক্যামেরা। যখন কিনা ফার্স্ট টাইম এই ক্যামেরার কথা শুনলাম, আমার ইনস্ট্যান্টলি আমার ওই ফ্লগ ক্যামেরাগুলোর কথা মনে পড়ে গেছে। বললাম না, ভয় এসে ভিতরে। সো সার্চ দেওয়া স্টার্ট করলাম। সার্চ দেওয়ার পরে এআই কি সার্চ দিছি, নিজের তো রিসার্চ করার খুব একটা তেল নাই, সময়ও নাই, কিছু করার নেই, ছোট করে একটা মেইন উদ্দেশ্য যেহেতু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, মারি আপাতত। তো বললাম যে বাংলাদেশে কে আনছে এটা, ওয়েল বাংলাদেশে বলতেছে যে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা এবং সিসিটিভি প্রযুক্তিতে এজের ব্লা কিছু একটা কোম্পানির নাম একটি আসছে, সিগমাইন্ড এআই। বাংলাদেশেরই নিজস্ব এআই প্রযুক্তি প্রতিষ্ঠান সিগমাইন্ড এআই। একটুটা শান্তি লাগছে যে না, বাইরের কোনো কোম্পানি না, বাংলাদেশেরই কোনো কোম্পানি। ওরা কিভাবে বানাইছে আল্লাহই জানে, বাট বাংলাদেশের যেহেতু অ্যাটলিস্ট কোনো না কোনো একটা জবাবদিহিতার মাধ্যমে ওরা আছে। যদি ওরা কোনোভাবে কিভাবে ওরা রেডি করছে, কি সফটওয়্যার ইউজ করছে অ্যান্ড ডেটা ফ্লোটা আসলে কোন দিকে, এটা জানতে পারলে ভালো হইতো। বাট ওকে, দ্যাটস আনাদার কোয়েশ্চেন। সো আমরা একটা কোম্পানির নাম পেয়ে গেছি, সিগমা ইন্ডিয়ায়। ফেসবুকের একটা সোর্স দিয়ে দিচ্ছে, সোর্সটা আমি অ্যাকচুয়ালি চেক করছি। সোর্সটা দেখায় হচ্ছে একটা ফেসবুক পেজের একটা ভিডিওতে আর কি। ভিডিওতে কি ওয়াইন নামের পেজটা, ইনসাইড সাউথ এশিয়া বাংলাদেশ ঢাকা ডেপ্লয়েস এআই ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, ওই সেম কথাবার্তা ওখানে একটা নিউজের আর্টিকেল দেখাই দিচ্ছে। দেন আস্তে আস্তে আরো কিছু খবর সার্চ দিলাম, এখানেও আসলাম আরেকটা জায়গায় কি 29 এপ্রিল বাংলাদেশ লঞ্চেস 9। সো অ্যাজ আর্লি অ্যাজ এপ্রিলে যে কথাটা বললাম এটাও সঠিক, এটাও সাপোর্টিং একটা এভিডেন্স আমার হাতে আছে। নেক্সট নেক্সট যে কোয়েশ্চেনটা হইলো, আমার তো সিগমাইন্ড এআই, যেহেতু এই প্রযুক্তিটা অলরেডি আমার রাস্তায় ইউজ হচ্ছে, তার মানে মোটামুটি একটা নাম ডাক তো থাকার কথা। তাহলে সার্চ দিলাম, দুইটা রেজাল্ট আসলো, অ্যান্ড তাদের তো রেপুটেশন ভালো না। প্রবলেম ইজ দুইটাই রেজাল্ট আসছে সিগমাইন্ড এই বাংলা সার্চ দেওয়ার পরে। তখনই একটু খটকা লাগতেছে, খটকা লাগতেছে। কি হইলো, কি হইলো, মাত্র দুইটা জায়গায় সিগমাইন্ড এআই নিয়ে ওরা অ্যাকচুয়ালি টেক্সট দিছে, অথবা টেক্সট দেয়ও নাই। টেক্সট দিলে তো মাঝখানে এখানে হাইলাইট করে দেখাই দেয় গুগল নিউজ, রাইট? বাট দেখাইতেছে না, প্রবাবলি নিউজ মোডে আসির জন্য, আই এম নট শিওর। লেটস মুভ অন, আরেকটা সার্চ দেখি, জাস্ট সিগমাইন্ড। এবারও মাত্র একটা আনরিলেটেড, আচ্ছা না, রিলেটেড নিউজ প্রবাবলি সড়ক দুর্ঘটনার সমাধান, খুব সম্ভবত ওইটার কথাই বলতেছে। আনাস সিয়াম অ্যান্ড সুশান্ত কারণগুলো জেনে এগিয়ে নিয়ে এসে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের পদ্ধতিতে ছোট্ট একটি যন্ত্র উদ্ভাবন করেছে তারা, তাদের খুব সম্ভবত এটার কথাই বলতেছে। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই, হ্যাঁ সেম নিউজ, ফাইন। দুর্ঘটনা নিয়ে কথা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে যে পরিমাণ দুর্ঘটনা হয়, সমাধান কিছু না একটা কিছু করতে হবে। এখন আমাদের তো যারা দায়িত্বে আছেন ওরা তো ঘটনা ভাইরাল না হলে পাত্তা দেয় না এমনিতে। ওপিনিয়ন, অ্যালিগেশনটা, অ্যাগেন
নেক্সট জাস্ট সিক মাইন্ড থেকে সার্চ দিলাম এবার, নো মেনশন এনিওয়্যার, এরা কেউ নামই উনে নাই, দুইটা জায়গায় আমার নিউজ ইংলিশ ওয়েস্ট। এখন বাংলায়ও আসে না নিউজ, ইংলিশেও আসে না নিউজ, হয়তো আমি বাংলায় ভুল সার্চ দিছি, বাট ইংলিশেও অ্যাটলিস্ট তা আসবে কোথাও, আসলো না, একটু ভয়। নেক্সট হচ্ছে, তো এখন সেগমাইন্ড তো কোম্পানির নাম চেনা হয়ে গেছে, তো ওদের এই কোম্পানি যেহেতু ওয়েবসাইট তো অ্যাটলিস্ট আছে, যাই ওইখানে একটু, আমি একটু সিনটা চেঞ্জ করে দিই কুইকলি, অ্যান্ড হিয়ার উই আর, সিগমাইন্ড এআই, স্টপ, মাশাল্লাহ বানাইছে ওয়েবসাইট, মাশাল্লাহ, খুবই ইনফরমেটিভ, অনেক ভালো মতো আমি লেখাগুলো পড়তে পারতেছি, টোটালি নট বিকজ অফ মাই বিগ মনিটর, ঠিক আছে, খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর কালার, টোটালি ভাইব করে না, এর চেয়ে বেশি হিউম্যান ইঞ্জিনিউরিটি ইউজ করা হইতেই পারে না, লোগোটাও সুন্দর দেখ, খুবই সুন্দর প্লেসমেন্ট, সেই মাশাল্লাহ মাশাল্লাহ। স্ক্রল করি, কিরে ভাই স্ক্রল কাম করে না, সার্চ রিলোড দিই, তো এবার কাজ করতেছে, সেই সেই সেই, হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর সুন্দর। আচ্ছা, ওয়েবসাইটের ওপিনিয়ন অফ, অ্যাকচুয়াল ওপিনিয়ন স্টার্টস, ঠিক আছে, সো ওদের সার্ভিসগুলো আমরা একটু দেখি, যেহেতু এই কোম্পানি আমাদের যান প্রাণের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, বাট সার্ভিসগুলো একটু চেক করি, সলিউশনগুলোর মধ্যে কি কি আছে, ওয়াচ ক্যাম, হিউম্যান অ্যানালিটিক্স, ওয়াচ ক্যাম, ভেহিকেল অ্যানালিটিক্স, ট্রাফিক ফ্লো, আইটিএমএস, এনলিটিক্স, সেই নাম, খুব অবশ্যই মানুষ দিয়ে বানানো হয়েছে পোস্টারগুলো, এইটা অ্যান্ড এইটা মোস্ট লাইকলি আমাদের বাংলাদেশে এই মূর্তি ইউজ হইতেছে, বাট সাথে তো এই সার্ভিসটাও আছে, এই সার্ভিসটার নাম কি, হিউম্যান অ্যানালিটিক্স আবার কি, একটু পড়ি এখানে কি কি আছে, পার্সন ডিটেকশন অ্যান্ড ট্র্যাকিং, ক্রাউড ডেন্সিটি অ্যানালিসিস, বিহেভিয়ার রেকগনিশন, এজেন্ট জেন্ডার ক্লাসিফিকেশন, ফেস রেকগনিশন, লয়টারিং ডিটেকশন। খোঁজা খোঁজা লাগতেছে না, কি জানি আমরা পড়ছি একটু আগে, আবার একটু আমাদের ফিগমাতে ব্যাট করি, কই জানি কই জানি, কি জানি পড়ছি, এগুলাই না, এগুলাই না, এগুলাই না, রেকর্ড তো করে না, না কোনো ভয় নাই, না সবই তো মানুষের সেফটির জন্য, কোনো ভয় নাই। স্টার্টে কিন্তু বসেছে প্রচুর ফিয়ার মঙ্গারিং করবো, অ্যান্ড দিস ইজ ইট, ওয়েল হইতে পারে, আমি জাস্ট হুদাই বলতেছি, হইতে পারে ওরা ফুললি ভালো কাজ করতেছে, যেহেতু বাংলাদেশিরাই কাজ করতেছে, অ্যান্ড ওদের অ্যাক্সেসও পাওয়া যায় আনলাইক বিদেশি, কারো থেকে তো শিখে ওরা বানাইছে, অ্যান্ড ওদের কাছ থেকে ওরা প্রপার দিয়ে শিখে বানাইতেছে হোপফুলি। তো আমরা নর্মালি কি করতে হয়, নর্মালি যখন কিনা ডেটা রিলেটেড কোনো কনসার্ন থাকে, ডেটার কথার সাথে সাথে প্রাইভেসি ওয়ার্ডটা চলে আসে, অ্যান্ড ওয়েবসাইটের নিচে ফুটার যখন থাকে, ফুটারে আমরা কি দেখি, প্রাইভেসি পলিসি থাকে, কেউ পড়ে না, বাট যখন কিনা এই টাইপের খুব সেন্সিটিভ জিনিসপাতি আছে, তখন কিন্তু পুরো দেখা উচিত আসলে, কারণ দিস ইজ এ লিগাল অব্লিগেশন ফর এনি বিজনেস, সো খুব সম্ভবত এখানেও আছে, এই তো আছে, এই তো বুঝলি, এই যে সুন্দর একটা প্রাইভেসি পলিসি সাইট, ক্লিক করি, রেডি,
আসতেছে। কই করে না দিই। What the নিউ ট্যাব ওপেন করি। হ্যাঁ, এনেই কেন ব্যাক করলো? মা 4টার একটা অধিক কাজ করো না। প্রাইভেসি পলিসি পেজই নাই। এখন চেক করবো কিভাবে যে কি হইতাছে? ওয়েল আই গেস আমি আমার পয়েন্ট ক্লিয়ার করতে পারছি। সিনটা একটু চেঞ্জ করে দেই। উফ, কত ক্লান্ত হয়ে গেলাম। আহ, এই আমেরিকান কোম্পানি থেকে একটু ভয় লাগে আর কি, বুঝছেন না? তো এটাই এআই সার্ভেলেন্স রিলেটেড মেইন টপিক এখানেই শেষ। এখন যা হবে জাস্ট পার্সোনাল কিছু কথা বলবো আর কি। এখন এই ভিডিওটা করার পয়েন্ট কি? পয়েন্ট ইজ যাদের এই কোম্পানিটা, যারা যদি দেখে দেখেন, দিস ইজ নট এ স্মিয়ার ক্যাম্পেইন। অনেস্ট সাজেশনস, প্লিজ ফিক্স ইউর ওয়েবসাইট, প্লিজ মেক ইট অ্যাটলিস্ট স্ক্রোলেবল। দেখতেই খারাপ লাগে জিনিসটা, ঠিক আছে? প্রাইভেসি পেজটা আনেন অ্যান্ড আমাদেরকে স্ক্রুটিনাইজ করতে দেন যে কি হইতেছে আসলে। কারণ আপনাদেরকে আমার ভয়ের জাস্টিফিকেশন দেখাইছি। আপনারা টেকনোলজি বানাইতেছেন ঠিক আছে, বাট এই টেকনোলজি নিয়ে কে আপনাকে কি করতে ফোর্স করবে, উই হ্যাভ নো আইডিয়া। আপনাদের হাতে আমাদের কোনো অ্যাক্সেস নাই, আপনাদেরকে ধরে রাখারও কোনো ক্ষমতা নাই। আনলাইক দ্যাম, আনলাইক আমেরিকানস। বাট আমরা তো আমেরিকান, আমরা তো বাংলাদেশি। তো আপনাদের কাছে অনুরোধ, একটু ফিক্স করেন জিনিসপাতি। অ্যান্ড এই বাই দ্য ওয়ে, আমি কিছু নর্মি হিসেবে কিছু কথা বলি। মানুষ তো এমনিতে এই রিলেট কিছু বোঝে না, জীবনে চেকও করবেন। আমি একাই দেখতেছি, যদি এই ভিডিও 10 জন মানুষও দেখে, 10 জন এটা শেয়ারও করবেন না। খুব একটা লুক্রেটিভ কোনো টপিক বানাইতেছি না আমি। এই ভিডিওতে খুব একটা এডিটও নেই। সো আই ডোন্ট নো হাউ লং উইল ইট টেক ফর পিপল টু রিচ আউট টু ইউ। বাট আপনি কিন্তু, যেহেতু আপনার অ্যাক্সিডেন্ট ঠেকানোটাই মেইন উদ্দেশ্য, জাস্ট আপনার এআই বলেই করতেছে হবে এটা না। এআই ছাড়া এই টাইপের টেকনোলজি আগে থেকেই কাজ করে। লাস্ট বাট নট লিস্ট, বাংলাদেশে যে পরিমাণ ফিটনেস বাহিনী গাড়ি, বাচ্চা বলা বাংকে দিয়ে ড্রাইভিং করানো হয়, এআই দিয়ে জীবনও ঠেকাতে পারবেন না। আপনারা জাস্ট রেসপন্সিবিলিটি পাস করতেছেন। মাই অপিনিয়ন, নট এন অ্যালিগেশন। বাচ্চা মানুষ অপিনিয়ন দিতেই পারে আপনাদেরকে, যেটা বললি সত্যি হয়ে যাবে না, বাট দিস ইজ মাই ওপিনিয়ন। রিসেন্টলি আইজ আমরাও মোটামুটি একটা চট্টগ্রামে একজনের বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেন আমরা লিটারালি ক্রাউড ফান্ডিং করে 5 লাখ কত টাকা জমছে, 5 লাখ জমে না আসলে 3 লাখ বা কিছু সামথিং জমছে, ওইটা দিয়ে অপারেশন করে সুস্থ করার চেষ্টা চলতেছে। অ্যান্ড এমন সময় যখন এই টাইপের নিউজ শুনি, আশা আসলে লাগে না। কারণ যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাস ড্রাইভারের কিন্তু নো ওয়ান গিভস এ শিট। বাস ড্রাইভারের কি হয়েছে, একদিন হয়তো গালি দেবে সবাই মানুষ, যদি এই নিউজ অ্যাটলিস্ট মানুষের মাথায় লাগে, দেন সে যেই লাও সেই কত ডিসহার্টেনিং। বাট নো ক্যান ডু। জনসংখ্যা বেশি, মানুষ বেশি, এত মানুষ নিয়ে কেয়ার করার মানুষও কম। সবাই ভালো থাকবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ।